তাহলে ওই দিকের কাজ কত দূর এগোলো? আর বেশি দিন সময় লাগবে না ম্যাডাম, মাছটা টোপটা গিলে দিয়েছে। নয়ন, আরে সাগর যে, আরে কি ব্যাপার এখানে? আরে এটা আমার শ্বশুর বাড়ি, বউকে ছাড়তে এসেছিলাম। তা তুই এখানে কেন? আমি এখানে একটা শপিং মলে রিসেন্ট জয়েন করেছি। তাই নাকি? হ্যাঁ, এই মাসখানেক হলো আর কি। এই তোর খবর কি, মানে কি করছিস এখন? মানে আরে শোন না, সামনে চায়ের দোকান আছে, চ একটু চা খেতে খেতে আমার বাকি গল্প করা যাবে। এখন চা? চল তো, আরে আজ চল। দাদা, দুটো লাল চা, চিনি ছাড়া। চিনি চা একটু করা। সালা, তুই বিয়েটা করে নিলি আর আমি তোর এতদিনের পুরনো বন্ধু, আমাকে একবার জানানোর পর্যন্ত প্রয়োজন মনে করলি না? আরে এত কিছু এত তাড়ার মধ্যে হয়ে গেল না, কাউকে জানানোর সময় পাইনি। বন্ধু তুই কিছু মনে করিস না। তো চা এসে গেছে, দেখ ওসব কথা বাদ দে, যেটা হয়ে গেছে হয়ে গেছে। কিন্তু তুই এবার আমাকে বল, দাম্পত্য জীবন কেমন কাটছে? হ্যাঁ, ভালোই। বিয়ের পর থেকে সংসার এত অভাব হয়ে গেল না, তোকে আর কি বলবো, ওই জুমানতে বানতে পারবো। শিখি রে, তুই তো একটা ভালো চাকরি করতিস। চাকরি? বিয়ে কয়েকদিন পর কোম্পানিটা বন্ধ হয়ে যায়, আর এখন তো সংসারই চলছে না, তাই বউকে কয়েকদিন যেন বাপের বাড়ি দিয়ে গেলাম। আচ্ছা সাগর, তুই কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করি। বলছি যে মেয়েটার মধ্যে কোনো দোষ নেই তো? তুই এসব কথা কি বলছিস? আর তুই এই যুগে ছিল হয়ে তুই এসব কথা বিশ্বাস করিস? দেখ, বিশ্বাস না করার তো কিছু নেই। বিয়ের আগে তো এত অভাব অনটন এগুলো ছিল না, বিয়ের পর এগুলো শুরু হয়েছে। আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় মেয়েটার মধ্যে সত্যি কোনো দোষ আছে। না 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 না, আমি এখনই তোকে কোনো সিদ্ধান্তে আসতে বলছি না, তুই বাড়িতে গিয়ে বিষয়টাকে ভালো করে ভেবে দেখ। ঠিক আছে, ভেবে দেখবো। আজ তাহলে উঠি। বেশ, দাদা বলছি, আরে রাখ, আমি দিয়ে দিচ্ছি, তুই যা। আসি হবে। যা। তাহলে ওই দিকের কাজ কত দূর এগোলো? আর বেশি দিন সময় লাগবে না ম্যাডাম, মাছটা টোপটা গিলে দিয়েছে। আমার কাজ আমি করে দিয়েছি, এবার বাকিটা যে তোমাকেই করতে হবে। ওই জ্বলন্ত আগুনে ঘিটা যে এবার তোমাকেই ঢালতে হবে। ঢালবো ঢালবো, এমন কি ঢালবো সব পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু আমি তোমাকে কতদিন ধরে বলছি যে বাপের বাড়ি চলে এসো, বাপের বাড়ি চলে এসো, তোমার এতদিনের সময় হলো বাপের বাড়ি আসার? আরে আমি তো ওকে বলে বলে মাথা খারাপ করে দিয়েছি, আজ না কাল না করতে করতে এখন নিয়ে আসলো। আর নিজেও যে চলে আসবো তারও উপায় নেই, একা আসলে আবার মা বাবাকে হাজার প্রশ্নের উত্তর দিতে হবে। এই এখন আমি চলি। আবার কখন দেখা হবে? আরে আমি তো এখন বাপের বাড়িতেই আছি, যখন মন চাইবে তোমার কাছে চলে আসবো। এখন আসি। চলে যাবে? এটা সাবধানে যেও।
দীপা, দীপা, তুমি তোমার বাবাকে একটু বুঝিয়ে বলো না। আর কয়েকটা দিন আমাকে একটু সময় দিতে বলো। আমি ঠিক একটা কাজের ব্যবস্থা করে নেবো দীপা। আমি তো আমার বাবাকে অনেক বলেছি, বাবা তো কোনো কথাই শুনতে চাইছে না। তাহলে তাহলে তুমি এখন কি করতে চাইছো? দেখুন, আমি আমার বাবা মার একমাত্র মেয়ে, আর ওদের মনে কষ্ট দিয়ে আমি কোনো কাজ করতে পারবো না। বাহ বাহ দীপা, তুমি তোমার বাবা মায়ের মনে কষ্ট দিতে পারবে না, আর আমার মনে কষ্ট দিতে পারবে? আরে না না, তুমি আমাকে ভুল বুঝছো। আমি কাউকেই কষ্ট দিতে চাই না। তুমি একটা কাজ পাও, আমি আমার স্বামীর দোষ দেখিয়ে ডিভোর্স দিয়ে ঠিক তোমার কাছে চলে আসবো। তাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। তুমি কোনো চিন্তা করো না, আমি শুধু তোমারই। কি কোনো কাজ পেলে? না গো, কত জায়গায় কাজের জন্য ঘুরে বেড়ালাম, কোথাও কাজ পাইনি। তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। তোমার সাথে এই অভাবের সংসার আমি আর করতে পারবো না। তুমি কি আমার অভাবে সংসার করতে চাও না, নাকি আমার সাথে সংসার করতে চাও না? মানে তুমি কি বলতে চাইছো? মানে এটা তুমি ভালো করে জানো, আর যখন শুনতে চাইছো তাহলে তোমাকে আমি বলি শুনো, তুমি আমাকে ভালোবাসো না। ভালোবাসুক আমার বন্ধু নয়নকে। এইসব তুমি কি বলছো? তুমি কিন্তু আমার নামে মিথ্যে দুর্নাম করছো। আমি তোমার নামে মিথ্যে দুর্নাম করছি? বিয়ে কয়েকদিন পর তুমি যখন নয়নের সাথে ফোনে কথা বলো, আমি সব শুনে নিয়েছি। তুমি এখন ফোন করেছো কেন? তোমার সঙ্গে কথা বলতে খুব ইচ্ছে করছিল। ঠিক আছে, তুমি এখন রাখো, আমি সময় করে তোমাকে ফোন করে নেবো। বলছি, ফোনটা রাখার আগে তোমার স্বামীর নামটা তো বলো। আমার স্বামীর নাম শুনে তুমি কি করবে? আর আমার স্বামীর নাম সাগর রাহা। কি? সাগর রাহা? সাগর রাহা তো আমার বন্ধু। কি বললে না? আমার স্বামী তোমার বন্ধু? আরে বাবা, বললাম তো আমার স্বামীর একটা দোষ পেতে দাও, আমি ঠিক ডিভোর্স দিয়ে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, সেটা তুমি তাড়াতাড়ি করো। আমি কিন্তু তোমাকে ছাড়া বেশি দিন থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। সেদিনকে পর থেকে আমি একের পর এক মিথ্যে কথা বলছি। আমার কাজ চাইনি, আর কোম্পানিও বন্ধ হয়নি। আমি তোমাকে অভাব দেখিয়ে তোমার মুখ থেকে ডিভোর্সের কথা শুনতে চেয়েছিলাম, আজ তুমি সেটাও বলে দিলে। তুমি যখন নয়নকে ভুলতে পারবে না, তাহলে আমাকে বিয়ে করে আমার জীবনটা কেন নষ্ট করলে? তোমাদের মতন না এই দুনিয়াতে অনেক মেয়ে আছে, তার বাবা মার কথা রাখতে গিয়ে আমাদের মতো ছেলেদের জীবনটা নিয়ে খেলা করে। প্লিজ এমনটা করো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। থাক, ক্ষমা চাওয়ার কিছু নেই। যাও, তুমি নয়নের কাছে ফিরে যাও, ডিভোর্স পেপারটা পাঠিয়ে দেবো। প্লিজ পারলে সাইনটা করে দিও।